তারা মনে হয় যেন আমাদের হাসিনার থেকে বেশি আওয়ামী লীগের ছিলেন। সংসদীয় ব্যবস্থা নিয়ে আমরা শুরু করেছি, তারপর প্রেসিডেন্সিয়াল পদ্ধতি হইল, প্রেসিডেন্টের সব ক্ষমতা, তারপরে আবার সংসদীয় পদ্ধতি ফিরে আসলাম 92 সালে, এবং আবার সেই প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দিলাম। তো এই একবারে 16 কলায় পূর্ণ করে দিয়েছি, প্রধানমন্ত্রীকে উজাড় করে ক্ষমতা দিয়ে দিয়েছি, এবং এই ক্ষমতা ব্যবহার করেই কিন্তু শেখ হাসিনা নামের পরিণত হয়েছে। বুঝতে তো সবচেয়ে বড় পরিবর্তন দরকার আমাদের নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, এটার দায়িত্ব হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু আমরা দেখেছি নুরুদা কমিশন, তারপর আউয়াল কমিশন, তারা তো ওই যে অনুগতই নয়, তারা চরম পক্ষপাত দুষ্ট, এবং তারা মনে হয় যেন আমাদের হাসিনার থেকে বেশি আওয়ামী লীগের ছিলেন, এবং যার ফলে আমাদের যা হওয়া তাই হয়েছে। তো এই আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, তারা যাতে তাদের দায়িত্বটা পালন করে সত্যিকার অর্থেই, সেটা নিশ্চিত করা দরকার। তাহলে এই জন্য কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। এরকম আমরা অনেকগুলো প্রস্তাব করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রস্তাবগুলো নির্বাচন কমিশন গ্রহণ করেনি। কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনটা কলুষিত করা দরকার। কিন্তু এই যে কলুষিত রাজনৈতিক অঙ্গন এবং কলুষিত নির্বাচনী অঙ্গন, এটার মূল চালিকা শক্তি হলো টাকা, কালো টাকা। এবং কালকেও আমাকে একজন বলেছে তার কাছে দুই কোটি টাকা চেয়েছে মনোনয়নের জন্য। তিনি বহুদিন থেকে একটা দলের অত্যন্ত অনুগত একনিষ্ঠ নেতা ছিলেন, কর্মী ছিলেন, কিন্তু তিনি 2 কোটি টাকা দিতে পারেন নাই বলে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তো এরকম এটা এখন বোধহয় ওই যে ওপেন সিক্রেট, টাকা দিয়ে কেনা যায় এরকম গণতন্ত্র। যে টাকা হলেই আমি সংসদ সদস্য হতে পারি, টাকা হলেই আমি আরো বড় বড় পদে অধিষ্ঠিত হতে পারি, এবং টাকা হলে অনেক কিছুই করা যায়।